أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وذكر فإن الذكر تنفع المؤمنين صدق الله العظيم বন্ধুবর সঞ্চালক স্নেহভাজন সম্মানিত মসজিদের ইমাম বিদায়ী বক্তা হযরত মাওলানা রজব আলী সাহেব, আসন্ন দিগার অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি একটি সুন্দর পরিবেশে দিন শরীয়তের সপক্ষে কিছু কথা শুনতে বুঝতে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তৎসহ প্রিয় নবীর প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এতক্ষণ ধরে মাওলানা রজব আলী সাহেবের কথা শুনছিলেন। আমি কিছু সময় কথা বলার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম, আল্লাহ আনিয়েছেন, এসেছি, মাইক নিয়েছি। সময় ব্যয় করার বা অপচয় করার অভ্যাস নয়, আলোচনা শুরু করছি। মজলিসে যারা বসেছেন তারা তো শোনার জন্যই বসেছেন, কিন্তু বাইরে থেকে যারা আওয়াজ শুনছেন আমি তাদের কাছে আবেদন রাখছি, এতটা খরচা করা একটি সুন্দর পরিবেশ, একই কথা 20 জন থাকলে শুনবেন, 50 জন থাকলে শুনবেন। তো আমার ইমানদার মুসলমান ভাই যারা, প্রিয় যুবক যারা, তাদের কাছে আমি আহ্বান করছি, আমরা সাধারণত মাদ্রাসায় পড়াশোনা করিনি, কিংবা আমরা কোনো আলেম ওলামার সঙ্গ লাভ করিনি, ফলে ধর্ম শিক্ষা সম্পর্কে আমরা বেশ খানিকটা অচেতন। ধর্মীয় শিক্ষার ব্যাপারে আমরা অনেক অংশে দুর্বল। এই জাতীয় মজলিসগুলো কায়েম হয়, সেখানে কিছু ধর্মীয় জ্ঞান চর্চা হয়, ফলে মুসলিম ঘরের ছেলেদের মেয়েদের এই আলোচনাগুলো শোনার দরকার। তাতে একটি ধর্মীয় মানসিকতা তৈরি হয়। দেখুন, আমরা যদি কিছু শোনা বোঝা না করি, কিছু জ্ঞান চর্চা না করি, তাহলে ধর্মের প্রতি প্রীতি, মহব্বত, ভালোবাসা, ধর্ম করার মতো মনোযোগ তৈরি হয় না। আমাদের দেশটাতে এই অজনসিয়তের এরকম পরিবেশের ভিতর দিয়ে মানুষের কাছে ধর্মীয় বার্তা পৌঁছে দেওয়ার যে প্রথা আমাদের পূর্বতন পীর সাহেব কেবলারা করে গেছেন, এতে একদিকে যেমন সর্বস্তরের মানুষের কাছে ধর্মীয় জ্ঞান পৌঁছানো যায়, অপরদিকে মৃত আত্মাদের জন্য সবরেসানি হয়। কিন্তু আজকের মজলিসগুলোর ইজ্জত নষ্ট হয়েছে। সভাগুলোকে উপলক্ষ করে দোকানের আনাগোনায় যত বেশি দোকানের প্রভাব বেড়েছে, আমাদের ঘরের ছেলেরা মেয়েরা দোকানমুখো হয়েছে। আমার একটা কথা মনে পড়ে ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কথাটা শুরু থেকে বললে অনেকটা, আমি সংক্ষিপ্ত এতটুকুই বলছি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান, মানুষ যখন ব্যবসা বাণিজ্য দেখে এবং
খেলাধুলো রং তামাশার জায়গা পায়। গরম নেই, আবার বৃষ্টি বেশি। কি বললাম বাবু? কোরআনের আয়াত বলছে ওয়াইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান, মানুষ যখন ব্যবসা বাণিজ্য দেখে যেখানে টাকা পয়সা রোজগার হবে এরকম কিছু দেখে, আর যখন মানুষ খেলা তামাশা রংবাজি এইগুলো দেখতে পায় ইনফাদ্দু ইলাইহা, মানুষ সেই দিকে দৌড়ায়। এই কথাটা নাজিল হয়েছে এখান থেকে 1400 বছর আগে, নবী পাকের জমানা। তার মানে কি প্রমাণ হচ্ছে? মানুষের সাধারণ স্বভাব হলো দুনিয়ামুখী, মানুষের সাধারণ অভ্যাস হলো দুনিয়ামুখী, মানুষের সাধারণ অভ্যাস হলো রং তামাশা খেলাধুলা চিত্ত বিনোদনের দিকে, মানুষের সাধারণ আকর্ষণ হলো দুনিয়ার রংলামির দিকে। তো এই কথাটাই মহান আল্লাহ কোরআন পাকে ব্যক্ত করলেন যে মানুষের সাধারণ স্বভাব হলো ব্যবসা দেখলে সেদিকে যায়, রং তামাশা দেখলে সেদিকে যায়। শুধু যায় না, কোরআনের শব্দটা আছে দৌড়ায়। এরপরে আল্লাহ বললেন ও তারা কুকা কাইমা, নবী গো ওরা তোমাকে ছেড়ে দিয়ে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আচ্ছা বলেন তো, যদি টাকা পয়সার জন্য আর খেলাধুলো তামাশা রংবাজির জন্য নবীকে ছেড়ে চলে যেতে পারে, তাহলে আজকের যুগের আমাদের মতন বক্তাদের থেকে লোকে দূরে যাবে, এ আর শনি মঙ্গলবার লাগে? কি অবস্থাটা বুঝুন। আল্লাহ বললেন ও তারা কুকা কাইমা, নবী মানুষ তোমাকে ত্যাগ করে চলে যাবে, চলে যায় তারা। তবে ওদেরকে একটা কথা বলো, কুল বলে দাও মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। শোন পৃথিবীবাসী, আল্লাহর কাছে যা রয়েছে তোদের ওই ব্যবসা বাণিজ্য রং তামাশা রংবাজি এর থেকেও অনেক শ্রেষ্ঠ জিনিস আল্লাহর কাছে রয়েছে। সুতরাং দুনিয়ার রং তামাশা দেখে, খেল তামাশা দেখে, বিচিত্র রং দেখে এবং অর্থকরী বিষয়ের দিকে আকৃষ্ট হয়ে তোরা নবীকে ছাড়িস না, তোরা কোরআনকে ছাড়িস না, তোরা আল্লাহর নিকট থেকে দূরে চলে যাস না। ভাই আজকের মানুষের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এ যেন 1500 বছর কোরআন শরীফের ওই আয়াতেরই সত্যতা আজকের যুগে আরো সুস্পষ্ট প্রমাণ হচ্ছে। কথা বোঝা যাচ্ছে? কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। শুধু মনোযোগ দিয়ে হাঁকা চেল্লা করবো না, কেন আমি ওই বাইরের মশা তাড়ানো লোক না। বাইরের মশা বোঝেন? আরে বাবা, আমি মশারে টাঙিয়েছি ঘুমাবো বলে, তা আমার যদি স্বস্তির সঙ্গে ঘুমতি হয় তাহলে মশারির ভিতরে যে কটা ঢুকেছে ওই কাটারে শায়েস্তা করবো, স্বস্তির সঙ্গে ঘুমাবো না। কি বলছেন? আর আমি যদি মশারি তুলে বাইরের মশা বন বন করছে ওরে যদি তাড়াত যায় তাহলে ভেতরে সব ঘুমো হবে। আমার কাছে কথা হচ্ছে, যারা স্বেচ্ছায় আন্তরিকতায় মহাব্বতে মজলিসে এসে বসবে ভাই, কিংবা মায়েরা যারা নির্দিষ্ট জায়গা নিয়ে বসবে, এদের কাছে দুটো জ্ঞানের কথা পৌঁছাতে পারলেই আমার মনের দিক দিয়ে তৃপ্তি। ওই কারা দোকানে আড্ডা দিচ্ছে, কারা বাড়ি বসে গল্পটা দিচ্ছে, কারা রাস্তা কাছে গল্পটা দিচ্ছে, ওদের পেছনে মেহনত দিতে আমি রাজি নেই। কি বলবেন? আমার নিয়মটা ভুল? কেননা ভাই এখানে বসে যে আন্তরিকতার সঙ্গে একটা কথা শোনা যায়, বাইরে থাকলে আওয়াজ কানে যায়, বাক্য বোঝা যায় না। বাপ ও তো কথা ক্যাচই করবে না, তা কি বুঝবে? সুতরাং যারা বসেছেন এই মানুষগুলো যদি আন্তরিকতার সঙ্গে আমার কথাগুলো বোঝেন,
তা আমি মনে করি এদের আয়োজন আর আমাদের মেহনত, আপনাদের মূল্যবান সময় ব্যয় সকলের জন্য আল্লাহ চাহে তো সার্থক হবে, বলুন আমিন। ভাই, কোরআন শরীফে আল্লাহ বললেন ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলেছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা পয়সা দিয়ে খেলার জিনিস কেনে, খেলার জিনিস কেনে, আর কি গানের জিনিস কেনে, বাজনার জিনিস কেনে পয়সা দিয়ে। এদের উদ্দেশ্য হলো ইউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে ভ্রষ্ট করে, বিচ্যুত করে ভিন্ন পথে নিয়ে যাওয়া। বিশ্বাস করুন, আমার চ্যালেঞ্জ, মনে করুন লক্ষণকাঠির কোন মাঠে টুর্নামেন্ট হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট। আপনার কি মনে হয় যদি তার কাছাকাছি এক জায়গায় অজনসিয়তের মজলিস হয় আর একটু কাছেই যদি একটা ফুটবল টুর্নামেন্ট হয়, আপনাদের চিন্তা কি মানুষ সবাই বেশি আসবে না খেলায় বেশি যাবে? খেলায় বেশি যাবে। তাহলে ওই খেলাটা হলো মানুষকে বিভ্রান্ত করার, সঠিক পথ থেকে বিচ্যুত করার একটা মাধ্যম। একদম কোরআন থেকে একটা মাধ্যম, খেলা থেকে মানুষকে বিচ্যুত, এই খেলাতে ধর্ম থেকে আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিচ্যুত করার একটা মাধ্যম হলো, জোরে বলেন, খেলা। ওই জমানার ঘটনা শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন প্রচার করতেন, তো আলহামদুলিল্লাহ যত দিন যায় তত কোরআনের শ্রোতা বাড়ে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। যত দিন যায় একদল গাল দেয়, সমালোচনা করে, নবীর বিরুদ্ধে শত্রুতা করে, কিন্তু তার ভিতর থেকেও যত দিন যায় কিছু মানুষ নবীর দলে বাড়তে থাকে, এবং যারাই বিরোধিতা, শত্রুতা, সমালোচনা করছে তাদেরই ঘরের লোকেরা নবীর মুখ নিঃসৃত মধুর ইলহানের কোরআন শুনছে। একটু মহব্বত করে বলে ভাই, কোন রকমে তারা প্রতিরোধ করতে পারে না। অন্য একটি আয়াত পাকে এসেছে কোরআন শরীফে আল্লাহ বলেছেন, এই অবস্থা দেখে মক্কার নেতৃবর্গ একটা যুক্তি করল, বলল মুহাম্মাদের কোরআন পড়া তো বন্ধ করা যাচ্ছে না। এদিকে মুহাম্মদ পড়ছে, ওদিকে আবু বকর পড়ছে, আর একদিকে আলী পড়ছে, আর প্রত্যেকের প্রতিবেশী লোকজন আছে, কেউ আলীর কাছ থেকে শুনছে, কেউ আবু বকরের কাছ থেকে শুনছে, কেউ আমার নবীর কাছ থেকে শুনছে। যত দিন যাচ্ছে তত কোরআনের আকর্ষণে লোক সংখ্যা বাড়ছে। সুবহানাল্লাহ। তো তখন মক্কার নেতৃবর্গ একটা যুক্তি করলো, বললো একটা কাজ করা যায়। বললো কি? তো বললো একটা ডাইরেক্ট হিট করো। তো ডাইরেক্ট হিট করে ওরা নেতৃবর্গের পক্ষ থেকে ঘোষণা দিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, যে তোমরা এই কোরআন শোনো না। একদম সরাসরি হিট, কোরআন তোমরা শোনো না, বরং অলগাউ ফিহি, যেখানেই কোরআন পড়া হয় সেখানে হই হই করো, সেখানে হাঁকা চিল্লা করো। জি, উর্দু পরিভাষায় বলা হয় শোরগোল করা, তার মানে আমাদের গ্রামে বলা যায় গন্ডগোল করা। জি, এদিকে রাসূল কোরআন পড়ছেন, ওরা বাইরে ছেলে পিলেরা মিলে চিল্লা বিল্লা, গল্প গুজব, হাঁকা চিল্লা করতে লাগলো। ওদের উদ্দেশ্য হলো এই মুহাম্মাদের কোরআনের আওয়াজ যেন আমাদের ঘরের ছেলে মেয়ে বউদের কানে না যায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা এই পদ্ধতি নিতে পারো তাহলে তোমরা জয়লাভ করতে পারবে। জয় কিসের? জয় হলো আমরা আগে যে ধর্মে ছিলাম ওই ধর্মে আমরা টিকতে পারবো। আর যদি মুহাম্মাদের কোরআন শুনতে সুযোগ দাও তাহলে এই ধর্ম থেকে লোক কেটে ওই ধর্মে চলে যাবে। বাবা কথা বুঝতে পারছেন? আপনারা বুঝলে আমার মজা। ঠিক এইখানকার অবস্থা বুঝুন। এখান মানে এই মজলিসগুলোর অবস্থা, সে লক্ষণ কাঠি বলে কথা না, সব কথায় কি বলেন তো? একদিকে আছে ইবলিসের নেতৃত্বের একটা গ্রুপ, আর আমরা এখানটায় ডাকছি
আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে। খুব ভালো করে বুঝুন, ওখানে মক্কার যুগে কাফেররা নির্দেশ দিয়েছিল যে তোরা কোরআন শুনিস না। ভাই আজকে শয়তান সরাসরি আমার ঘরের ছেলেদের মেয়েদের আদেশ করছে না যে তোরা ও ওয়াজের মজলিসে যাস না, ডাইরেক্ট বলছে না, কিন্তু ওদের ভিতর থেকে মানসিকতা তৈরি করে দিয়েছে। এখন যুবক, এখন একটু গল্প করবি, আড্ডা দিবি, রংবাজি করবি, ওসব ওয়াজ নসিহত বুড়ো কাজ, ওসব কোরআন হাদিস বুড়োরা শুনবে, তোরা এখনো সব শুনতে যাবি কেন? চারিদিকে আত্মীয় কুটুম্ব, এদিকে বয়ফ্রেন্ড, ওদিকে গার্লফ্রেন্ড, এদিকে কত রকমের মজা, ওখানে যাবি কেন? বাইরে বলছে না, ওদের ভিতরের মানসিকতা ইবলিস তৈরি করছে। এই কথা শুনতে পাচ্ছেন? এবারে ওরা বোঝাতে চাইছে যদি তোরা ওতে না যাস তাহলে তোরা তোদের নীতি, তোদের চালচলন, তোদের আচরণ, তোদের বিলাসিতা, তোদের লাইফ স্টাইল, তোদের ঠাটভাটের উপরে তোরা থাকতে পারবি। এই মজলিসে আসলি, এ মজলিসে আসলি মাথায় টুপি উঠবে, মুখে দাড়ি উঠবে, এ মজলিসে আসলি নামাজ মুখো হবি, এ মজলিসে এলি তসবিহ পড়বি, এ মজলিসে আসলি আল্লাহ আল্লাহ করবি। ও এখন দেরি আছে। কথা বুঝতে পারছেন কি? তাহলে মক্কার কাফেররা ডাইরেক্ট বলতো তোরা কোরআন শুনিস না, না শুনলে হই হই কর, জয়লাভ করব। তার মানে বাপ দাদাদের ধর্মে থেকে যেতে পারবি। আর যেই তোদের ভিতরে কোরআন ঢুকবে তোরা তখন বাপ দাদাদের ধর্মকে ত্যাগ করে মুহাম্মাদের প্রচারিত ধর্মে দীক্ষিত হবি এবং তোরা আল্লাহ পাকের দ্বীন ইসলামকে কবুল করে ফেলবি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলে। সম্মানিত ভাইরা আমার, তাহলে এ থেকে পরিষ্কার প্রমাণিত হচ্ছে যে সেই জমানায় কাফেররা সরাসরি কোরআন শুনতে নিষেধ করত। আজকের জমানায় সরাসরি নিষেধ কেউ করছে না, কিন্তু ওই যে ব্যবসা করি বিষয়, ওদিকে মানুষের আকর্ষণ, খেলনার বিষয়, ওদিকে মানুষের আকর্ষণ, এদিকে ইবলিসের উন্মাদনা, ও শুনতে যাস না, ও শুনতে গেলি তোদের এই ঠাটভাট আর বজায় থাকবে না। কথা বুঝতে পারছেন? শুনুন কথাটার একটা বাস্তবমুখী প্রমাণ নেন। ভাই একদিন রাসূলুল্লাহ মদিনার জান্নাতুল বাকির পিছনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সঙ্গে ছিলেন হযরত উরওয়া ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এরকম প্রমুখ সাহাবীরা। হঠাৎ করে কানে শুনতে পেলেন একটা ঘন্টার আওয়াজ। তো হযরত আলী রাসূলুল্লাহকে বললেন, হুজুর এই আওয়াজটা কিসের? তো রাসূল বললেন যে ইবলিস তার বেশভূষা পরে বেরিয়েছে, তো এটা হলো ইবলিসের চলার আওয়াজ। হযরত আলী আবদার করে বললেন, হুজুর ইবলিসকে বলুন না ও একটু আমাদের সামনে আসুক। তো রাসূলুল্লাহ ডাক দিলেন, ইবলিস সামনে এলো। বর্ণনায় লেখা হয়েছে ইবলিসের মাথায় একটা উঁচু টুপি, হাতে একটা ঘন্টা আর কোমরে একটা বেল্ট। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে জিজ্ঞেস করলেন, ইবলিস তোর এই হাতে ঘন্টা কেন? তাহলে হুজুর এই দুজন মুসলমান যখন ঝগড়া বাঁধায়, দুজন মানুষ যখন ঝগড়া বাঁধায়, আমি এই ঘন্টাটারে বাজাই। তা আমার ঘন্টা বাজানো যত সুন্দর হয় ওদের ঝগড়াটা তত গাঢ় হয়। তোর মাথার টুপি, এই টুপিটা দেখছেন হুজুর কত চাকচিক্য টুপি, এটা হলো দুনিয়া। এই টুপির সৌন্দর্য আমি মানুষের অন্তরে ফুটিয়ে তুলি। আমি যত সুন্দর করে এই টুপির চিত্র মানুষের হৃদয়ে ফুটিয়ে তুলি, মানুষ তত দুনিয়ামুখ হয়, আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয়। তো বললেন তোর কোমরেও বেল্ট কেন? তাহলে হুজুর শুধু বেল্ট দেখছেন, একটু দেখুন অনেক ছিদ্র আছে। আরে আমরা জানি যারা বেল্ট পরে তো
কাঁটা বিধানোর জন্য ছিদ্র থাকে, থাকে না? তো ইবলিসের বেল্টে অনেক ছিদ্র, তাহলে অত ছিদ্র কেন? তাহলে হুজুর এই ছিদ্র না, এগুলো হলো মানুষকে বিভ্রান্ত করার এক একটা পথ। পীর সাহেবের কি করে পথভ্রষ্ট করব, মুফতি সাহেবের কি করে করব, মাওলানারে কি করে করব, হাফেজ সাহেবের কি করে করব, ইমাম সাহেবের কি করে করব, সাধারণ মানুষকে কি করে বিভ্রান্ত করব, মেয়েদের কি করে বিভ্রান্ত করব, যুবকদের কি করে বিভ্রান্ত করব, এবং এই দাড়িওয়ালাকে কি করে বিভ্রান্ত করব, আল্লাহওয়ালাকে কি করে বিভ্রান্ত করব, হাজী সাহেবকে কি করে বিভ্রান্ত করব, যত ছিদ্র দেখছেন সব মানুষকে বিভ্রান্ত করার একটা রাস্তা। রাসূল অবাক হয়ে গেলেন। ভাই একটি কিতাব আছে আল্লামা ইবনুল জাওজির লেখা, বইটির নাম তালবিসে ইবলিস। তার মানে বাংলা মানে হলো ইবলিসের বহুরূপ, বইটার নাম। জি, ওইটা মূলত আরবিতে, আমার কাছে যেটা আছে সেটা উর্দু, আরবি মিশ্রিত, বাংলায় বেরিয়েছে কিনা আমার জানা নেই। তো বইটার বাংলা মানে হলো ইবলিসের বহুরূপ। তো বইটা আমি A to Z পড়েছি, যদিও হালে হালে না, অনেকদিন আগে পড়েছি। তো বইটা পড়ে দেখেছি বাস্তবিকই মানুষকে বিভ্রান্ত করার ইবলিসের যে কত রকমের শুট পলিসি, যা বিশ্বাস করুন আমাদের কল্পনায় আসবে যে কি করে মানুষকে বিভ্রান্ত করতে পারে, অবাক হয়ে যাবেন দেখলে ভাইরা আমার। তো ইবলিস এই কথাগুলো বললো, এরপরে নবী ওরে জিজ্ঞেস করলেন, বললে কাম আদা আল্লাহ কা, বলে ইবলিস পৃথিবীতে তোর দুশমন কারা, তোর দুশমন কারা? তো বললো হুজুর খামসাতা আশারা নাফার, 15 দল লোক আমার দুশমন। আর বললো আনতা আউয়ালুহুম, সেই 15 দলের মধ্যে প্রথম নম্বরে দুশমন হলেন আপনি। কারে বলছে? নবীকে বলছে, খোদ ইবলিস। সাহাবীরা তখন রেগে অগ্নিশর্মা। ইবলিস যখন নবীরে বলেছে আপনি প্রথম নম্বরের দুশমন, তো সাহাবায়ে কেরামদের এই ইবলিসের কথা শুনে নবী হাসলেন, কিন্তু সাহাবারা কিছু বলতে পারছেন না, যেহেতু খোদ নবী উপস্থিত। কিন্তু রেগে গেলেন ইবলিসের উপরে খুবই। তো রাসূল বললেন, হ্যাঁ ইবলিস, আমি তোর প্রথম নম্বরের দুশমন কি করে হলুম? ইবলিস তার জবাবে বলেছিল, লিআন্নাকা আযহারতা দীনা ওয়া আফসাদতা কানা বাইনি ওয়া বাইনান নাস। বললে হুজুর আপনি হলেন প্রথম শত্রু, তার কারণ আপনি মানুষের মাঝে ধর্ম ছড়িয়েছেন, মানুষের মাঝে ধর্মের জ্ঞান ছড়িয়েছেন। আর মানুষের ভিতরে যত ধর্মীয় জ্ঞান হয়েছে তত মানুষ আমার থেকে দূরে চলে গেছে, তাদেরকে পথভ্রষ্ট করা আমার পক্ষে কঠিন হয়ে গেছে। সেই জন্য আমি সিদ্ধান্তই নিয়েছি, বুঝে গেছি যে আপনি আমার প্রথম শত্রু, যেহেতু আপনি মানুষের মাঝে ধর্মের জ্ঞান ছড়িয়ে মানুষকে আমার থেকে দূর করে দিয়েছেন। কিছু বোঝা যাচ্ছে বাবা? তার মানে কি বলুন দিন, এই মজলিসে বসলি ধর্মের জ্ঞান হবে, ইলমে দ্বীন চর্চা হবে, মানুষের ভিতরে যত জ্ঞানের আলো জ্বলবে তত ইবলিসের লস। ইবলিস সহজে এখানে কারো আসতে দেয়? আমার কথা বুঝতে পারছেন বাবা? ইবলিস সহজে আসতে দেয়? জি, সব সময় দেখবেন প্রত্যেকটা জলসাতে সম্মুখ সারিতে দিনদার, ইমানদার, নামাজি, মুসল্লি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা লোকগুলো আগে। জি, এর ফাঁকে কিছু বেদাড়ি আছে, নামাজ কালাম পড়ে, এরাও বসে। আপনি অতি সহজে ধর্মের আমল হারা লোকদেরকে এ মজলিসে দেখতে পাবেন না, পাবেন না। আপনি তো একটা সমাধান, আর আল্লাহ শুকর শয়ে শয়ে সবাই আল্লাহ নিয়ে যায়, সেই চিত্র দেখে বলছি। আপনি এক্ষুনি এখানে একটা ছেলে আর মেয়েকে স্টেজে তুলে দেন, দুজন ডুয়েট কণ্ঠে গজল গাইবে, এই জায়গায় জায়গা হবে না। এখানে
ব্যাস ওদের ইজ্জত গেছে। ইতি অসম্ভে লোক আমি জানি না, বলো আমি আদৌ জানি না। যেহেতু জেনেছি তো আমি অন্য কিছু বলবো না, অনুরোধের সঙ্গে বলবো, আজকের যুগের এই গজল শিল্পী দিয়ে গজল দেওয়া এটা আধুনিক কালের একটি বেদাতি ফিতনা। এতে পাপ জড়ো হচ্ছে, সওয়াব কিচ্ছু হয় না, এতে কিছু হেদায়েত নেই, এতে রয়েছে জি সত্য কথা হলো দুধের স্বাদ ঘোলে মেটানোর চিন্তা। বুঝতে পারছেন? যাই হোক, তো আমি অনুরোধ করব, মাইকের আওয়াজ শুনছেন যুবকেরাও, আগামী দিন থেকে এ থেকে ওভার 100% বাঁচার দরকার। এই যে অন ক্যামেরায় কথা বলছি, ওরা আবার গাল দেবে না, ওরা আমার দেখতে পারে না, প্রচুর গাল দেয়, সমালোচনা করে, প্রচুর শত্রুতা করে। এই যে অন ক্যামেরায় কথা বলছি, এই ভেজাল না থাকলে কিচ্ছু হতো না, এই ভেজালের জন্য গাল শুনছি। আপনারাই বলেন না, আপনার তো জ্ঞান বিবেক আছে, গজল শুনে কেউ হেদায়েত হয়? গজল শুনলে সওয়াব হয়? বলেন বলেন, গজল গাইলে আল্লাহর রহমত হয়? হ্যাঁ, কি ওয়াজ করবে রজব আলী, কি ওয়াজ করে গেছে? রজব আলীর শেষের 5 মিনিটের কথা শুনেছি, আমার বোঝা হয়ে গেছে টোটাল টাইম কি ওয়াজ করেছে। জি, আর আমি এই যা বকছি কি লাভ হবে এতে? যাদের কলবে ঢুকে গেছে সুর, যাদের হৃদয়ে জায়গা পেয়েছে বাজনা, যাদের হৃদয়ে জায়গা পেয়েছে কানের খোরাক, এদের জিন্দেগিতে ওয়াজ করে কলবের খোরাক জোগানো যায় না বাবা। ওয়াজ নসিহত কলবের খোরাক, আর শিল্পীদের, গায়কদের, গায়িকাদের গজল হলো কানের খোরাক। কানের খোরাক, কানের খোরাক আবু লাহাব নিল, আবু জাহাল নিল, উতবা, সাইবা, রবিয়া, ওলিদ, এদের মতো নবীর জমানার বড় বড় কাফেররা কানের খোরাক নিল, কপালে হেদায়েত জুটিনি। বলো, কানে শুনতে ভালো লেগেছে? জি, এই জন্যই তো আমরা হেদায়েতমূলক, গঠনমূলক, মানুষের জীবন চরিত্র সংশোধনমূলক আলোচনা করি। আমার গাওয়াজের দাম 5,000 টাকা, আর গজল গাইলি তার দাম 15,000 টাকা। এটাই বাস্তব। জি প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে কি বলতে যে কথাটা পট করে বাড়িয়ে ফেললাম, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে এই মজলিসে যেহেতু কোরআন হাদিসের জ্ঞান চর্চা হচ্ছে, ইবলিস এখানে সহজে আসতে দেবে না। কিন্তু শিল্পী দিয়ে যেই গজল দেওয়া হবে, ঘরের মেয়েরা, বউরা আর যুবকেরা গড়ে হাজির হবে। ইবলিস জানে এতে বাধা দিলাম না, ওতে তার হেদায়েত নেই, বরং হুড়ো পট্টাটা হবে, বেপর্দাটা হবে, ওতে দুটো পাপ জড়ো হবে, ওতে তো লাভ নেই। যে যা পারে যাক গেদা, বউরা এলো, মেয়েরাও এলো, যুবকরাও জুটে গেল। এই চিত্ত বিনোদনের জন্য এই পরের পয়সা খরচ, লোকের পয়সা আয় করতে হয় না? না, গান দিলি তো লোক পয়সা দেবে না, অজের নামে গানের স্বাদ মেটানো হচ্ছে। কথা বলছেন না কেন? প্রিয় ভাইরা আমার, মনে রাখার দরকার, নবী পাক ইবলিসের দুশমন, কারণ নবী তো দিন ছড়িয়েছেন, দিনের ইলম ছড়িয়েছেন। মানুষ যত ধর্মের জ্ঞানে জ্ঞানী হয়েছে, তত ইবলিসকে চিনে ফেলেছে। ইবলিসকে ততই চিনে ফেলেছে। ভাই, এই জন্যই আমি বোঝাতে চাইলাম যে এই মজলিসটা ইবলিস সহজে কারোর আসতে দেয় না, সহজে কারোর আসতে দেয় না। প্রিয় ভাইরা আমার, ফলে আমাদেরকে একটু বুঝতে হবে বাবা, বুঝতে হবে। কি বলে আপনাকে বোঝাবো বলেন না? জি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আমি কোরআন বলছি, এরা শুনলে আমার দাওতার দেবে না, কেন নাদিস না দিকে, তবুও কোরআন বলছি আমি। কোরআন বলছে
কবিদের, শিল্পীদের, গায়কদের অনুসরণ করে অজ্ঞ যারা, মূর্খ যারা, তারাই। জিন্দেগিতে জ্ঞানীরা কোনদিন কবি, গায়ক, শিল্পীদের ধন্না ধরে না, কারণ এরা অশ্বরাও ইয়াত্তাবিউহুমুল গাবুন আন্নাহুম ইয়াকুলু ফি ওয়াদিয়িহিম, ওরা কল্পনার জগতে ঘুরে ঘুরে কবিতা তৈরি করে আর ওটাই বলে, আর অজ্ঞ মূর্খ যারা কবিদের পিছনে ছোটে। প্রিয় ভাই, আল্লাহ বোঝার তৌফিক দেন। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগি লাহু, আমি আল্লাহ আমার নবীকে কবিতা শেখাইনি। সুবহানাল্লাহ বলে, আর তো মন খুলে বলে, আমার নবীকে আমি আল্লাহ কবিতা শেখাইনি। ওমা ইয়ানবাগি লাহু, এবং নবীর জন্য কবিতা শেখাটাও সমীচীন নয়। সুবহানাল্লাহ। তাহলে নবী কবিতা গাইতে আসেননি, নবী কবিতা শেখেননি। যদিও কবিতার দুটো দিক থাকে বাবা, কবিতার মধ্যে হাদিস পাকে এসেছে হাসানুহু হাসানুন, কবিতার মধ্যে কিছু জিনিস রয়েছে যেগুলো ভালো, ও কবিহুহু কবিহুন, কবিতার মধ্যে কিছু জিনিস রয়েছে যেগুলো মন্দ, যেগুলি মন্দ। ভাই তো ভালোটা ভালো, মন্দটা মন্দ। কিন্তু এই কবিরা না কল্পনার জগতে ঘোরে। তো কোথায় ঘরে বলেছি? এই যে জিনিসটা দেখবে, একটা সুন্দর প্যান্ডেল অজমসিয়া চলছে, একটা কবির সামনে ফেলে দেবেন, এটাকে ফার্স্ট ক্লাস করে একটা আবৃত্তি বানিয়ে দেবেন। এটা ওদের কাজ। আপনি একটা ভালো জলাশয় দেবেন, পুকুর, ওইটা দেখি একটা সুন্দর আবৃত্তি বানিয়ে দেবেন। একটা সুন্দর বাগান দেবেন, ওই বাগানটা দেখি একটা আবৃত্তি বানিয়ে দেবেন। এটা ওদের প্রতিভা। জি, এবার তাতে সুর লাগানো হয়, ওতে এবার সুর লাগানো হয়। ভাই আমার বক্তব্য, আমি আপনাকে বোঝাতে চাইছি যে কল্পনার জগতে যারা কিছু তৈরি করে, এর মধ্যে কিছু ভালো আছে, কিছু সত্য আছে, কিছু মিথ্যা আছে। কথা আপনারা কি বুঝবেন আমি জানি না। যদি একটা ছেলে গাইছে, একটা ছেলে গাইছে কিরকম, দিল যে আমার ঝলসে গেল, নবী দেখা দাও, দয়া করে নবী তুমি আমায় ডেকে নাও। যে লোকটা এই কবিতাটা প্রথম গেয়েছিল, ভাই সত্যিকারের আল্লাহ জানে তার অন্তর হয়তো নবীর প্রেমে জ্বালা করছিল, তার দ্বারাই ওই আবৃত্তিটা হওয়া স্বাভাবিক। কথা বুঝতে পারছেন? ওই কবিতাটা একটা ছেলে মুখস্থ করে গাইল, মুখস্থ করে গাইল। বাবা, তাহলে যিনি নিজে তৈরি করেছেন তার মহব্বত আর যে নিজে গাচ্ছে, এই দুটো এক বাপ। এ বাবা, সুতরাং যারা কোন আবৃত্তি তৈরি করে বাবু, তাদের ভিতরে একটা প্রীতি, একটা ভালোবাসা, মহব্বত থাকে। কিন্তু যারা মুখস্থ করে গায়, ওদের মধ্যে সেই প্রীতি ভালোবাসা থাকে না, এরা শুধু সুরটা ধরে। আর আমার দেশের ছেলে মেয়েরা শিল্পীদের কাছ থেকে, গায়কদের কাছ থেকে ওই সুরটা শোনে। কথা বুঝতে পারছেন? যদি ওর থেকে জ্ঞান নিত তাহলে ওতেও কিছু উপকার হতো, কিন্তু জ্ঞান তো নেবে না। সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইছি যে গজলের জায়গায় ইবলিস ছাড় দেয়, কিন্তু জ্ঞান চর্চার জায়গায় ইবলিস ছাড় দেয় না। যার জন্য অজের মজলিসে যত লোক হয় তার থেকে অনেক বেশি লোক থাকে দোকান পাশারিতে, আড্ডায় আর কি, রং তামাশায়। আর যেইরা সেখানে শিল্পী দিয়ে গজল দেওয়া হয়, সেখানে লোক সংখ্যা বেড়ে যায়। তাতে মনে হয়, দেখেছিস কায়েম সাহেব বস করতেল, ওই গড়ে নাই 70-80-100টা লোক ছিল। এখন দেখেছিস অমুক গায়ক শিল্পী নিয়ে এসছি, মজলিসে জায়গা হচ্ছে না, বলে এবার দাম কার বেশি।
কার দাম বেশি? যার শ্রোতা বেশি তার দাম বেশি। কি বুঝলেন? আল্লাহ হেফাজত করেন, তা না হলে মুসিবত। ধর্মের নামে এই যে চিত্র আমাদের দেশ সমাজে চলছে, এ যদি বন্ধ না হয়, বিশ্বাস করুন আমি শরীয়তের একজন দায়িত্বশীল গোলাম হিসাবে বলছি, জি ভালোর সাইনবোর্ডে পাপ জড়ো ছাড়া আর কিচ্ছু হবে না। তাতে রাগ করেন আর ঝাল করেন, যা করলেন করলেন, কিচ্ছু লাভ হবে না, শুধু পাপ জড়ো হবে। সম্মানিত ভাইরা আমার, আমি কি আলোচনা করতে করতে এই জায়গায় এসেছি আমি ভুলে যাইনি বাবু, আমার মনে আছে। মনে আছে কোরআন শরীফের সূরা লোকমানের প্রথম রুকুতেই আল্লাহ জানিয়েছেন, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা পয়সা দিয়ে খেলা কেনে। এই আয়াত শুরু করেছে, পয়সা দিয়ে খেলা কেনে, রংবাজি কেনে, এরা তামাশা কেনে, বাজনা কেনে। উদ্দেশ্য হলো মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করা, আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিচ্যুত করে দেওয়া। আমার আল্লাহ বললেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা এই কাজ করে তাদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। অপমানকর শাস্তি রয়েছে, কোরআন বলছে। আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম বাবু? মক্কার কাফেররা এই জন্যই সরাসরি হিট করলো, বললো তোরা কোরআন শুনিস না, কিন্তু তাতেও প্রতিরোধ হলো না, লোক তাতে যেতে লাগলো। সম্মানিত ভাইরা আমার, ওই সময়কার একজন বিখ্যাত বদকার, নাম যার নদর ইবনে হারিস, ও মক্কার নেতাদেরকে যুক্তি দিল, বলল দেখো তোমরা যতই নিষেধ করো, যতই তোমরা মানা করো, মানুষকে কোরআন শোনানো বন্ধ করতে পারবে না। কি হবে তাহলে? বললে তোমরা কিছু টাকা পয়সা তুলে আমাকে দাও, আমি ভালো ভালো গায়ক গায়িকা জোগাড় করি। আর এই গায়ক গায়িকারা এসে মোহাম্মদ যেখানে কোরআন পড়বে ওর ঠিক কাছাকাছি ওই গায়ক গায়িকাদের দিয়ে গান করাবো। তোমরা দেখে নিও, মোহাম্মদের দলের থেকে লোক টেনে ওই গায়ক গায়িকাদের দলে আসবে। জি জি, এরা ওর যুক্তি বুদ্ধি নিয়ে পয়সা কড়ি তুলে ওকে দিল, ও ভালো ভালো ওদের চিন্তায় সুরেলা কণ্ঠের গায়ক আর গায়িকাদের কিনে আনলো। নবী সরকারে দো আলম যেখানে কোরআন পড়ে তার পাশটাতেই ওরা তাকে দিয়ে গান করানো শুরু করলো। যেই গান শুরু হলো, দেখা গেল নবীর দরবারে কেবল মাত্র খাঁটি সাহাবায়ে কেরামগুলো তো রয়েছে, আর মুনাফিক টাইপের যে লোকগুলো ছিল আগে বসে শুনছিল বা কাফের, তারা আর কেউ নেই, সব এখান থেকে ভিড়ে ওখানে চলে গেছে। 1400 বছর আগে কোরআনের আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, কোরআনের আয়াত নাজিল হওয়ার ঘটনা, এই ঘটনাটাকে আমরা যদি আজকে বাস্তবে মিলাই তাহলে দেখব মানুষ পয়সা দিয়ে গায়িকাদের কিনছে, পয়সা দিয়ে নাচ দেখছে, পয়সা দিয়ে বাজনা শুনছে। আজকের মোবাইলের অ্যাপসগুলো ডাউনলোড করে সেখানে নেকেড পিকচার, ফ্রি ফায়ার, পাবজি খেলা, জি বাংলা, স্টার জলসা, টিভি সিরিয়াল, ভাই সর্বনাশ করে দিচ্ছে। সবগুলো পয়সা দিয়ে কিনতে হচ্ছে, বলো সবগুলো পয়সা দিয়ে কিনতে হচ্ছে। এর উপরেও ভাই কোথাও বিচিত্রা অনুষ্ঠানে গেল, কোথাও নাট্য মঞ্চে গেল, সেখানে তো গায়ক গায়িকাদের স্বাভাবিক সুর ঝংকার বাজনা আছেই, তাছাড়া হাতের মুঠোই এই যন্ত্র, ওতে খুললি সব আছে না নাই? হ্যাঁ, কটা সভা দেবেন, আর কোন পীর সাহেব আর কোন দামি দামি বক্তা কারে আনবেন এই জাতকে সোজা করার জন্য? আমাদের তো দাম নেই, আমরা তো আনকন্ট্যাক্টেবল, চুক্তি শূন্য বক্তা, মানে অত ভালো না। 40-50 ঘাড়ে চাপিয়ে দিলি তখন বলতে সত্যিকারের দাম আছে, নাহলে এত পয়সা নেই।
তা আনেন না, বাংলাদেশের উড়িয়া আনছে মাঝে মাঝে, শোনেন না? হ্যাঁ, একটা উড়িয়া আনলে 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে এসছে, 2 ঘন্টা কথা বলেছে, তার মধ্যে 2 ঘন্টা কথার ভিতরে অন্তত পক্ষে 70 মিনিট শুধু হাসি ঠাট্টার গল্প, আর 20 মিনিট কোরআন হাদিস, বাকি সময়টা কোরআন হাদিস, 50 মিনিট, 1.5 লাখ টাকা নিয়ে চলে গেল। প্রিয় ভাই আমার, তো আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি যে পয়সা দিয়ে এই জিনিস কেনার প্রতিবাদে আল্লাহ কোরআন নাজিল করে বললেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। ভাই, কোরআন যারা বিশ্বাস করে, আমার তাদের কাছে আন্তরিকভাবে নিবেদন যে ভাই, অপমানকর শাস্তির ঘোষণা দিয়েছেন আল্লাহ, অন্য কেউ দেয়নি বাপ। সুতরাং আমজদের ভাইয়ের কথা বিশ্বাস না হয়, আব্দুল কাইয়ুমের কথা বিশ্বাস না হয়, মৌলানা রজব আলীর কথা বিশ্বাস না হয়, জি শিক্ষিত লোকগুলো তো বাংলাটাও পড়তে পারে, তো বাংলা কোরআনের তাফসীরটা খুললেও তো আব্দুল কাইয়ুমের কথার সত্যতার প্রমাণ পাওয়া যেত। দেখি এরা ভুল বলছে না ঠিক বলছে। কোরআনে থাকার পরেও যদি মুসলিম সমাজ যদি না মানে ভাই, এদের পরকালের ব্যাপারে বিশ্বাসের ঘাটতি ছাড়া আর কি বলবো বলেন? আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। মহান আল্লাহ কোরআন পাকে বলেন, যারা কথা শোনে এবং ভালো কথাগুলোকে মেনে চলে, কথা শোনে এবং ভালো কথাগুলোকে মেনে চলে। আমার আল্লাহ বললেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলোই হলো আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ হবে না? তাই এই যে লোকগুলো এখানে বসে আছেন, জি ধার্মিক যারা, আমার একটু বলবেন কত বড় বুকির পাটা দেখি, যে বই পড়ে ধর্ম করছেন, কেটে একটু হাত তোলেন দিন। জামিয়া হাদিস পড়ে, তাফসীর পড়ে, ফিকহের বই পড়ে আমি ধর্ম করা ধরেছি, একটা মদ্দালোক হাত তোলেন দিন। টুকটাক পড়ার কথা বলি, বই পড়ে ধর্ম করছেন ওইটা বলুন। সম্মানিত ভাইরা, ও আপনি আপনার ব্যক্তি স্বার্থের কথা বলছেন, দেখেন আপনারা আমি ভালো চিনি ভাই। বই পড়ে এই সাধারণ মানুষগুলো ধর্ম করিনি, বরং ধর্ম করতে শিখেছে মানুষ এরকম মজলিসে বসে বসে ওয়াজ শুনে শুনে। এই কথা বলে, কোরআন পড়তে যায়নি, হাদিস পড়তে যায়নি, তাফসীর পড়তে যায়নি, ফিকহ পড়তে যায়নি। আজকে এক হুজুরের কাছ থেকে, কাল আলা কালামের কাছ থেকে, কাল আরেকজনের কাছ থেকে শুনতে 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 একটা মনের অজান্তে একটা সময় মানুষ নামাজ পড়া ধরেছে, দাড়ি ছেড়ে দিয়েছে, মাথায় টুপি পরে বাজার ঘাট মাঠ ঘাট করতে শিখেছে। হ্যাঁ, তাহলে বলতে হবে এই লোকগুলো হেদায়েত প্রাপ্ত। আমি বলিনি, আল্লাহ বলছেন, যারা কথা শোনে এবং কথাগুলোকে মেনে চলে, কথা শোনে আর কথাগুলোকে মেনে চলে। আল্লাহ বললেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলোই হলো হেদায়েত প্রাপ্ত। ভাই, প্রকৃত কথা, ধর্ম শিখতে গেলে পড়তে হবে। যদি না পড়ি, তার বিকল্প রাস্তা হলো শুনতে হবে। আমার সমাজের এমন মুদ্রা দোষ, এরা ধর্মীয় বই পুস্তক পড়বে না। ও একজনকে পড়লো ওটা বলি নাই আমি। সমাজে প্রচুর শিক্ষিত যুবক রয়েছে, যুবতী রয়েছে, এরা পড়তে পারে। খোঁজ নেন কটা ধর্মীয় বই পুস্তক পড়ছে,
এরা যদি হার্ড কপি বই কিনে না পড়তো, মোবাইল ইউজ করছে, ওর অ্যাপস ডাউনলোড করলে ওতে কোরআন, কোরআনের তাফসীর, হাদিস, হাদিসের ব্যাখ্যা, নবীর জীবনী, ইসলামের ইতিহাস সব ভর্তি রয়েছে ওতে। তো বই কিনে পড়তে গিয়ে যদি পয়সা খরচ হয়, তাহলে খরচা করে যুবকেরা, যুবতীরা আর ঘরের শিক্ষিতা বউরা আর মেয়েরা এরা যে মোবাইলটাকে ইউজ করছে, ওইটাই যদি ইসলামের পক্ষে কাজে লাগাতো, তবুও এরা ধর্ম শিখতে পারত। কপাল পুড়েছে, ইবলিসের খপ্পরে পড়েছে। এরা হার্ড কপি বই কিনেও পড়ে না, এরা মোবাইলটাকে ইসলামের পক্ষে কাজে লাগায় না। এই হাজার হাজার টাকা খরচা করা প্যান্ডেল, সেখানে বসে আছে 80% ধর্ম করা লোকগুলো। এই কথা বলছেন না কেন? এই লোকগুলো যদি ওয়াজ না শোনে, তো যা শুনে বুঝে আমল করা ধরেছে, মরণ পর্যন্ত করে গেলে আল্লাহ চাহে তো নাজাত হয়ে যাবে। তাহলে দরকার ছিল এই মজলিসে এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, মুসল্লি, জিকির করা লোকগুলোর তুলনায় উড়ন্ত, দুরন্ত, ছুটন্ত, উচ্ছৃঙ্খল সমাজের ওই যুবকগুলো আর বেপরদায় যারা রংবাজি করে, সাজগোজ করে, পরকে ফুসলানোর যে মেয়েগুলো, এরাই যদি পর্দায় বসে শুনতো আর এই যুবকগুলো শুনতো, তাহলে তো এই খরচের শোধ উঠতো। কি বলছেন? এখন বলেন এরা কারা আর আমরা কারা? আমার আল্লাহ বলেছেন, বান্দা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ও উলাইকা হুম উলুল আলবাব, যারা ভালো কথাগুলো শোনে আর ভালো কথাগুলো যারা কাজে লাগায়, এরাই হলো হেদায়েত প্রাপ্ত আর এরাই হলো প্রকৃত জ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিকম, এমকম, বিএড, এমএড, ডিএলএড, আইপিএস অফিসার, এলএলবি, অ্যাডভোকেট, জি প্রচুর শিক্ষিত লোক আছে আর অনেক অনেক ডিগ্রি আছে ভাই, অথচ নামাজ পড়ে না, রোজা রাখে না, সৎ পথে চলে না, হারাম রোজগার করে, তাস খেলে, জুয়া পেটে, জি অবৈধ রোজগার করে, চিটফান্ডের ব্যবসা করে, লটারি কাটে, পরের ফাঁকি যোগী মারে। ভাই ওর জাগতিক ডিগ্রি এক হাত ডিগ্রি, কিন্তু ওর কর্ম কোরআনের উল্টো, হাদিসের উল্টো, নবীর সুন্নতের উল্টো। তার মানে হলো দুনিয়ার দৃষ্টিতে জ্ঞানী হলেও আল্লাহ পাকের কাছে মূর্খ। আর যারা ধর্ম করছে এরা 1 পাস, 2 পাস, হয়তো 4 পাস, 5 পাস, জি আবার কারো হয়তো বয়স্ক, হয়তো লেখাপড়া কিচ্ছু হয়নি, এও হতে পারে, কিন্তু এরকম মসজিদের ইমামের কাছ থেকে, মঞ্চের বক্তার কাছ থেকে, অন্য কোন হুজুরের কাছ থেকে ওয়াজ নসিহত শুনতে শুনতে আলহামদুলিল্লাহ দিনদার হয়েছে, আল্লাহ ওয়ালা হয়েছে, নামাজি মুসল্লি হয়েছে। আমার আল্লাহ বললেন এই লোকগুলোই হলো জ্ঞানী। প্রিয় ভাই আমার, বিশেষ ব্যাখ্যা দেওয়ার মতন মানসিকতা নেই, জি শুধু টাইমটাকে কভার করতে পারলেই আমার হক আদায় হবে বলে আল্লাহ মনে করছি। তো আমি আপনাদেরকে বোঝাচ্ছি বাবু, ওই যে কথাগুলো বললাম যে শিক্ষিত নিজেরা বই কিনে পড়েও না, মোবাইলের অ্যাপসটাকে ডাউনলোড করেও একবার দেখেন, অথচ ছেলে, যুবক, বুড়ো, বুড়ি সব এই মোবাইল ব্যবহার করছে। এরা কারা? এরা কারা? এই যুবকগুলাই কে? এই মেয়েরাই বা কারা? আমরা ভাবলে ঘুরে আমাদের ঘাড়ে আসবে। মেয়ে মানে আমাদের মা, মেয়ে মানে আমার বোন, মেয়ে মানে আমার স্ত্রী, মেয়ে মানে আমার নিজের মেয়ে, মেয়ে মানে আমার ভাগ্নি, মেয়ে মানে আমার ভাই। পর কেডা গো? পর কেডা? এই রে কথা বলে, পর কে এদের মধ্যে? কেউ নেই।
তাহলে এরাই যদি আজকের বেনামাজি হয়, বেনমর হয়, বেপরদা হয়, এরাই যদি আজকের সাজগোজ করে চিত্ত বিনোদন করে বেড়ায়, এরাই যদি আজকের মোবাইলটাকে হারাম অ্যাপ ডাউনলোড করে নিজেদের চরিত্রগুলোকে ধ্বংস করে, এদেরকে বাঁচানোর জন্য দায়িত্ব আমজাদ সাহেবের না? বই কারাতে জামিয়াতে এসছে আব্দুল কাইয়ুম। এই জন্য বলি মুসলমান, ধর্ম করা সহজ, ধর্ম বোঝা বহুত কঠিন। মুসলমানরা দুমদাম ধর্ম করতে পারে, ধর্ম বোঝে না। যদি কারো রাগ ধরে যে আমরা ধর্ম বুঝি না, আমি প্রমাণ করিয়ে দেবো চোখে আঙুল দিয়ে ধর্ম বোঝেন না, শুধু করতে হয় তাই করে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারেরা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটাকে বাঁচাও। আমি নামাজি মুসলিমদের দাড়িওয়ালা টুপিওয়ালা জিকির ফিকির তাসবিহ তেলাওয়াতের মানুষ, আলহামদুলিল্লাহ আয়াত পাকের একটা অংশ আমি আমল করলাম, আমি নিজেরটা বাঁচার চেষ্টা করেছি, কিন্তু পরের অংশ হলো পরিবারটাকে বাঁচাও। ওই পরিবারটা বাঁচানোর আমার ডিউটি কি? আমি পরিবারটাকে যদি বাঁচাতে চাই তাহলে আমার স্ত্রীকে ওভার 100% দায়িত্ব নিয়ে আমাকে তাকে পর্দা করানো লাগবে। সে যদি বেনামাজি হয় তাকে নামাজ পড়ানো লাগবে। সে যদি গলাবাজারি করে তার গলার আওয়াজ নিচু করানো লাগবে। সে যদি সাজগোজ করে বিয়ে বাড়ি দেখে যায় তার বিয়ে বাড়ি যাওয়া বন্ধ করা লাগবে। কড়া মদ্দা লোক আমার নজরে পড়ে না, বরং মদ্দা লোক বাড়ি থেকে মেয়েদের পাঠায়, নাইলে সংসারে দক্ষ বেঁধে যাবে। খুব তিতো লাগছে আমার কথা। কিয়ামতের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে কৈফিয়ত দেওয়া লাগবে। ওই মেয়েটা যতদিন বাপের বাড়ি ছিল দায়িত্ব বাপের, যখন স্বামীর বাড়ি তখন দায়িত্ব স্বামীর, ওর যখন ছেলে জ্ঞানী হবে দায়িত্ব ছেলের, জি ওর ভাই থাকলে দায়িত্ব ওর ভাইয়ের। একটা মেয়েকে কেন্দ্র করে চারটে পুরুষকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কোথায় মুসলমানের চিন্তা তোমার? তুমি তো নামাজ পড়ছো, ধর্ম করছো, খুব দেখতে পাচ্ছি। এই চিন্তাটা তোমার কোথায় যে আমি একলা বাঁচলি আল্লাহ আমার ছাড় দেবে না? আমার পরিবারটাকেও বাঁচানোর ডিউটি আমার। জি এটা তো কোরআন, এটাই যে ধর্ম। তাহলে আমি যদি সত্যিই ধর্ম বুঝতাম তাহলে নিজেও বাঁচতাম, পরিবারটাকেও বাঁচাতে চেষ্টা করতাম। আর ওই চেষ্টা করতে গেলে ভাই তৃণমূলের স্তর থেকে ধরে আসতে হবে। শুধু মজলিস করে ওয়াজ দিয়েই সোজা হবে না বাবা। খুব সত্য কথা বলছি, প্রত্যেকটা বাড়ি বাড়ি হুজুর হওয়া লাগবে। প্রত্যেকটা বাড়ি বাড়ি কি বলেছি হুজুর হওয়া লাগবে। ও হুজুর আমি বানিয়ে দিচ্ছি না, আল্লাহ বানিয়ে দিয়েছে। কে বানিয়ে দিয়েছেন? ওটা তো করেন আল্লাহ বললেন তুমি বাঁচো, তোমার পরিবারটাকে বাঁচাও। তো আমি আব্দুল কাইয়ুম জামিয়া থেকে এসে প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরবো। আগো বৌমা তুমি নামাজ পড়ো, আগামী তুমি নামাজ পড়ো, ওগো তুমি বেপরদায় ঘোরা কেন? আমি এখন যাওয়ার রাস্তায় যে দেখবো যে মেয়েগুলো ঘুরছে, তারে বলবে তোরা বাপের নাম কি, তুই এখান কেন, তুই বাড়ি যা, ও ডিউটিটা আমার। এই জন্য বলেছি মুসলমান ধর্ম বোঝে না, শুধু করে। ধর্ম যদি বুঝতো তাহলে এটা মনে রাখতো ওয়াজ দেওয়াটা ধর্ম, ওয়াজ করাটা ধর্ম, ওয়াজ শোনাটা ধর্ম। এটা যেমন ঠিক তেমন আমার পরিবারটাকে সামলানোটাও ধর্ম। পরিবারটাকে সামলানো একদম ওটাও ধর্মের পার্ট।
তাহলে পরিষ্কার কোরআন থেকে বুঝতে পারা যাচ্ছে যদি আমার পরিবারটাকে বাঁচাতে হয় সেটা স্থানীয় ইমামের দায়িত্ব নয়, সেটা আমজাদ ভাইয়ের দায়িত্ব নয়, সেটা আব্দুল কাইয়ুম রজব আলী রাকিব সাহেবের দায়িত্ব নয়, ওটা প্রত্যেকটা পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যে তার দায়িত্ব। এই জন্য বলেছি বাপ, শুধু হুজুরদের ওয়াজ দিলে হবে না, হুজুর নিজেরা হওয়া লাগবে। তবে আমাদের সমাজের কিছু পরিবর্তন দেখা যাবে। আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন, আল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। সুবহানাল্লাহ বললেন। ভাই কোরআন শরীফে আল্লাহ বললেন যদি কারোর স্ত্রী অবাধ্য হয়, ভালো করে খেয়াল করুন, কোরআন শরীফের 5 পারা 3 রুকুতে আল্লাহ বলেছেন কারোর স্ত্রী যদি অবাধ্য হয় বা স্ত্রীটা অবাধ্য ভয় পাচ্ছে স্বামীটা, আমার আল্লাহ বললেন তোমার প্রথম ডিউটি হলো ফাইযুহুন্না, তুমি তোমার স্ত্রীকে ওয়াজ করো। পরিষ্কার বলছেন আল্লাহ, তুমি তোমার স্ত্রীকে ওয়াজ করো, আল্লাহ পাকের বক্তব্য। আর আপনি বলবেন হুজুর আমি কোরআন পড়িনি, হাদিস পড়িনি, ওয়াজটা করব কি করে? ভাই আপনি পড়েননি বলেই তো এই পড়ুয়াদের কাছ থেকে সেই পড়ার জ্ঞানটা নিতেই শুনতে বসেছে। আমি আগে বলেছি পড়ার বিকল্প হলো শোনা। সুতরাং আপনি না পড়লেও আপনার শুনে যা জ্ঞান হয়েছে আপনার পরিবারের ওয়াজ করার জন্য এই শোনা জ্ঞানটাই যথেষ্ট। বেশি লাগবে না তো বাবা, বেশি লাগবে না। তো আল্লাহ বললেন তোমার স্ত্রীটাকে তুমি ওয়াজ করো। আল্লাহ শুকরিয়া, যদি আপনার ওয়াজ শুনে আপনার স্ত্রী নামাজি হয়ে যায়, আল্লাহ ওয়ালি হয়ে যায়, পর্দা নশিনা হয়ে যায়, তার গলার আওয়াজটাকে যদি খাটো করে নেয় তাহলে বোঝা গেল যে তার জীবনটা হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। ধরে নেন এ কথায় তার হৃদয় গলল না, তার অন্তর এতে বিগলিত হয়নি। আমার আল্লাহ বললেন তাহলে দ্বিতীয় পদক্ষেপ তুমি গ্রহণ করো, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তার বেডটাকে আলাদা করে দাও। যে তুই যখন ধার্মিকা হবি না, তুই যখন আল্লাহ ওয়ালি হবি না, তুই যখন নামাজ পড়বি না, তুই যখন বেপরদায় ঘোরা বন্ধ করবি না, তো আমি তোকে তালাক দিচ্ছি না, তোর ভরণ পোষণ খাওয়া পেওয়া সব দেব, সব চালিয়ে যাব। কিন্তু আমার আল্লাহর কোরআন আমাকে বলেছে যে তুমি তোমার স্ত্রীর শয্যাটাকে থাকার জায়গাটাকে আলাদা করে দাও। ফর্মুলা আমার। কোরআন পড়বেন, নিয়ে আসুন আমি দেখিয়ে দিচ্ছি। কোরআন পড়ে নেন, যদি কোরআনে না থাকে অপরাধ স্বীকার করার দায়িত্ব আমার। আর কোরআনে যদি থাকে তাহলে আমি আব্দুল কাইয়ুম হই আর আপনারাই হন। আমাদের সকলকে আল্লাহর কোরআন মেনে চলার দায়িত্ব আমাদের। ঠিক না ভুল? জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে কি বললাম যে তোমরা বেড আলাদা করো, বেড আলাদা করে দিলে। দেখেন না করোনার সময় বলছিল সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখো, হাসলি নাকি 6 ফুট পর্যন্ত যায়, সুতরাং 6 ফুট দূরে দূরে থাকো। জি তো ব্যাংকে, রেশনের দোকানে, কোর্টে সব এরকম সিস্টেম করে দিল, গোল গোল করে দিল, এর মধ্যে দাঁড়াও, এই দিল না দেয়নি। হ্যাঁ আমার তখন মনে হচ্ছিল নাই দিলি বাপ, কিন্তু এই বাড়ির কি করবে, বউডার বলতে হবে তুই গই দিয়ে যা, আর আমি খাটে, ছেলেটার বলতে হবে তুই ডোবে যা, আর মেয়েটার বলতে হবে তুই রান্নাঘরে। তা না তো এর করোনা ওর হবে। এই তো সিস্টেম। এইসব হচ্ছে শাস্ত্রের বুদ্ধি। আর আমার আল্লাহর কথা হলো
আমার আল্লাহর কথা হলো ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দালা। আমি যদি আল্লাহ কারো রোগ দেওয়ার, কারো ক্ষতি করার, মন্দ কিছু করার ইচ্ছা করি, পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে হটিয়ে দেবে। কিচ্ছু রোধ করার ক্ষমতা নেই। জি প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বলতে চাইলাম, যদি করোনার কথায় ডিসটেন্স বজায় রাখতে হয়, তা আমার আল্লাহর কথায় বেনামাজি, বেপর্দা, বেহায়া, বেলেলাপনা বউগুলোরে তো একটু থাকার জায়গাটা আলাদা করে দিলি হয়তো একটা অ্যাকশন হতো। কিন্তু কই, আমরা তো কোরআনের ফলমূলা কাজে লাগানোর পক্ষে তো নেই বাবা। আল্লাহ বললেন শোনো, ওয়াজ করেও সোজা হয়নি, বেড আলাদা করে দিলে তাতেও ধার্মিকা হলো না। আমি আল্লাহ বলছি অদরিবুহু না, এবারে তুমি ওই বউটাকে প্রয়োজনে মারো। কারে মারে? আগের যুগে বউ মারার বিরাট রেকর্ড ছিল আমাদের গাগেরামে। আল্লাহ শুকর, এখন বউ মারার রেকর্ডটা কমে গেছে। জি, তো যা মারতো দেখতাম, শুনতাম তরকারি নুন বেশি হয়ে গেছে, হলদি বেশি হয়ে গেছে, এখনো রান্না হয়নি কেন, এই খুজনি ফাজনি করে দুমদাম খানিকটা ঝেঁকে দিল, এই করতে পড়ে। আমার আল্লাহ বললেন নয়, তোমার যদি মারতে হয়, তোমার স্ত্রী ধার্মিকা নয়, আল্লাহ ওয়ালি নয়, তার জন্য তুমি ওয়াজ করেছো শুনিনি, বেড আলাদা করে দিয়েছো শুনিনি, এবার তুমি প্রয়োজনে তাকে মারো। যখনই ওই মেয়েটা ধার্মিকা হয়ে যাবে, কোরআন সুন্নাহর পক্ষে তার জীবনটাকে গড়বে, আমি আল্লাহ বলছি ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। এরপরে ওই স্ত্রী লোকের উপরে কোনো ক্ষমতা প্রয়োগ করার তোমার অধিকার নাই। বাবা এখন বলেন, এই যে তিনটে ফর্মুলা কোরআন শরীফের 5 পারা 3য় রুকুতে আল্লাহ ব্যক্ত করেছেন, এই ফর্মুলা কার্যকর করার দায়িত্ব কার? বাংলাদেশের হুজুরি না পীরির বাচ্চার, না মসজিদের ইমাম সাহেবের, না আব্দুল কাইয়ুমের? এবার বলেন, হুজুর প্রত্যেকটা বাড়ি বাড়ি হতে হবে না? হবে না? জোরে বলে। আমি তো আপনাদের হুজুর করাচ্ছি, জি, তবে মেম্বারের হুজুর না, মঞ্চের হুজুর না, খানকার হুজুর না, আমি আপনাদেরকে হুজুর বানাচ্ছি, পারিবারিক হুজুর। যতদিন আমাদের পরিবারগুলোতে এরকম হুজুর তৈরি না হবে, ততদিন পর্যন্ত আমার জাতির বর্তমান প্রজন্মের ধর্মীয় উন্নতি হবে না, হবে না, হবে না। বিশ্বাস করুন, এই কথাগুলো শুনতে গেলেও এই পরিবেশটা দরকার। সম্মানিত ভাইরা আমার, আমি আর একটা সাইড আপনাকে বোঝাই। ভাই, যে আল্লাহ বললেন বান্দা তোর স্ত্রীকে তুই মার, আল্লাহ পাকের নবীর ব্যাপারে আমরা জীবন বিশ্বাসী। নবী হলেন রাহমাতুল লিল আলামিন, নবী দয়ার সাগর, সবাই। ওই নবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত ইযা বালাগু সাবআন। অন্য বর্ণনায় এসেছে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। তোমরা তোমাদের 7 বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে আদেশ করো। 7 বছরের বাচ্চা, যাদেরকে এখন মিলিটারি প্যান্ট পরিয়ে আমরা বাবু বানাচ্ছি, ঈদের সময় শখ করে বাপ কিনে দিচ্ছে মিলিটারি প্যান্ট, বন্দুক, ছেলে সাজবে ঈদের দিন, ওই সব মিলিটারি প্যান্ট পরে বেড়াচ্ছে দেখতেছি। বয়স নরমালে 6 বছর, 7 বছর, 8 বছর নরমালে হয়ে গেছে। আমার নবী বললেন 7 বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে আদেশ করো। আপনি বলবেন সে জানে না, পেচ্ছাপ করতে কি নামাজ পড়বে? আপনি নবীর থেকে বড় বুঝদার,
নবী যখন 7 বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে বলেছেন, ও ইস্তেঞ্জা করতে জানে না, পানি নিতে জানে না, উজু করতে জানে না, জি, তারপরেও আপনি ওকে আদেশ করুন নামাজ পড়তে। ও যদি নামাজ পড়তে মসজিদে যায় না, আপনার আলাদা করে শেখাতে হবে না। ও যখন দেখবেনই সবাই বদনা নেনে পেশাব করতে যাচ্ছে, ও বদনায় পানি নিয়ে যাবে। ও সবাই যখন দেখবেনই ইস্তেঞ্জা করে এসে হাত মুখ ধোয়াধুয়ি করতেছে, ও ওযু করার নামে গোসল করে ফেলে দেবে। ও দেখে নেবে, আপনার শিখাতে হবে না। ও মসজিদে যারা ঢুকবে ও দেখবে এর একটা উঠবোস করছে, কানে হাত দিচ্ছে, এখানে বানতেছে, তারপর একটু মাজা পড়া হচ্ছে, আবার একটু খাড়া হচ্ছে, আবার মুখ চুপড়ে পড়তেছে। ও বিড়বিড় বিড়বিড় করে কি পড়ছে ও জানে না, কিন্তু এই যে রূপরেখাটা ও দেখে নেয় আর ও বিড়বিড় করে। ওর এই অভ্যাসটা করা, ওর এই চিত্রটা দেখান, ওর এই অভ্যাসটা করা। দেখেন না, বাড়ি বুড়ো দাদা নামাজ পড়ে তো ছোট পোতাটা তার পাশে ওই রকম হরদম সেজদা দিচ্ছে, ওই চিত্রটা ওর সামনে ধরা। দাদি নামাজ পড়ে, ছোট্ট মেয়েটা ও সেখানে পাটিতে দাঁড়িয়ে সেও নামাজের তৈরি করছে। এই যে চিত্রটা ওর অন্তরে ধরে, এখন ওর কিচ্ছু বোঝে না, কারে নামাজ বলে, কারে রোজা বলে, কাজে উজু বলে, কাকে ইস্তেঞ্জা বলে, কিচ্ছু বোঝে না। ওর রূপটা দেখো। আমার নবী বললেন 7 বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে আদেশ করো। 7 থেকে শুরু, 8, 9, 10, জি 8, 7, 8, 9, 3 বছর। 7 থেকে শুরু, 7, 8, 9, 3 বছর মুখে মুখে বলো। এরপরে নবী বললেন ওদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন। নবী বললেন 10, 11, 12, 13, 14 এই 5 বছর ও যদি নামাজ না পড়ে ওরে মারো। কে মারতে বলেছে? আমি। জোরে বলুন, কে বলেছে? নবী। নবী মারতে বলেছে, অথচ সেই নবীরই আমরা জানি রহমাতুল লিল আলামিন, নবী দয়ার সাগর। তা দয়ার সাগর নবী 10 বছরের বাচ্চার মারতে বলেছে। হে মুসলমান, আপনি কি বলবেন নবী নিষ্ঠুর, নবী নির্দয়? ওদিকে বলছি নবী রহমাতুল লিল আলামিন। নিষ্ঠুর তুমি, শত্রু তুমি, তোমার বাচ্চার জন্য শত্রু তুমি, বাবার মার। নবী প্রকৃত দরদি। নবী দেখেছে 10, 11, 12, 13, 14 5টা বছর যদি মায়ের কাছে বাচ্চাটা ভাত না পায়, নামাজ না পড়লে, আব্বার কাছে যদি মার খায়, ও 14 বছরের মধ্যে একটা বড় ভাই মুসল্লি, ও নিত্য 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। 15 বছর বয়সে ও নামাজ পড়ার বোঝা ঘাড়ে চেপে গেছে। ও তখন ক্লাস 9 এর ছাত্র ছাত্রী। ওই স্কুলে যাবে, জোহরের নামাজটা পড়ার স্কোপ পাবে না। বাড়ি আসবে, উজু করবে, আগে জোহরের নামাজ কাজা আদায় করবে, তারপরে মার কাছে ভাত চাবে। ওর অভ্যাস তৈরি হয়ে যাবে। আপনি দেখছেন ছোট বাচ্চা এখন নামাজ পড়ার কথা বললি হয়, মা বলবেন এখন মানলি হয়, একটু লজ্জাও করে না। তেলের বোতলটা ফেলে ভেঙে দিলি ঝেঁটানে তাড়া করতে পারে। একদিন টিউশনি না গেলি তখন বাপ চোখ রাঙায়, কেননা টিউশনিতে পার মান 1,500 টাকা দিতে হয়, সপ্তাহে 3 দিন পড়ায়, এতে কিছু দিতে হয় না। তার বেলা মার আছে, বকনি আছে। হে মুসলমান, আজকে যদি আপনি আপনার বাচ্চাটাকে এই তদারকির ভিতর দিয়ে সেই তৃণমূল স্তর থেকে ওকে গড়ে আসতেন, আমি হাত কেটে লিখে দিতে পারি, নবীর ফর্মুলা মানলে 15 বছর বয়সে পৌঁছানোর সঙ্গে সমাজের ছেলে আর মেয়েগুলি নামাজি, আল্লাহওয়ালি, পর্দানশীনা হয়ে যেত। ফলে ওই বাচ্চাটা জি মৃত্যুর পরে আল্লাহ পাকের দয়ার জান্নাতের যোগ্য হতো। কিন্তু আমি আজকে দরদ দেখাচ্ছি, মারবো না, খাওয়া বন্ধ করবো না, ওরা কোন স্কুল পিরিয়ড, এখন ধর্মের ব্যাপারে অত চাপ দিলি হয়, এই করতে করতে পুরো ইবলিসের পথের পথিক হয়ে গেল।
জি ওই অবস্থায় মরে গেল। কি হলো বাবা? তুমি তোমার বাচ্চাটাকে জাহান্নামের উপযুক্ত তৈরি করে পাঠাও। একবারও ভেবেছো? আমি একটা কথা বলেছি বাবা, জি গ্রামের যদি দুই বন্ধুর মাঝখানে দ্বন্দ্ব কলহ থাকে, বন্ধু বন্ধু মারামারি করে, জি বন্ধু বন্ধু মারামারি করে, কিন্তু সেসব যদি দেখা যায় বন্ধু বন্ধুরে লুকিয়ে চুপিয়ে মার্ডার করে দেয়, শত্রুতার জের। কথা বুঝে আসছে কি বাবা? কিন্তু আপনাদের নলেজে আছে বাবা যে সাম্প্রদায়িক দাঙ্গা ছাড়া কোন বন্ধু আর এক বন্ধুরে আগুনে পুড়িয়ে মেরে দিয়েছে? একটা রেকর্ড জানা থাকে তা বলুন দিন। পাবেন না খুঁজে। যদি আগুনে পুড়িয়ে মারে তো সাম্প্রদায়িকতার কারণে মারে, কিন্তু গ্রামে বন্ধু বন্ধু গন্ডগোল, রাজনৈতিক গন্ডগোল, এতে কেউ কারোর আগুনে পুড়িয়ে মারে না। বলো বলো। কিন্তু জানেন আমার বাচ্চাটাকে আমি নামাজ কোরআন শেখালাম না, ইসলাম শেখালাম না, নামাজ শেখালাম না, পর্দা শেখালাম না, কোরআন সুন্নাত শেখালাম না, তাকে আমি ইসলামী আদর্শ শেখালাম না, ভাই এই অবস্থায় সে মৃত্যুবরণ করলো, ওই বাচ্চাটার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে বন্ধু বন্ধুরে আগুনে পুড়িয়ে মারে না, আমি বাপ আর মা অতিরিক্ত দরদ দেখিয়ে এমন শত্রু তৈরি হলাম যে আমার বাচ্চাটাকে আমি জাহান্নামের আগুনে পোড়াবার ব্যবস্থা করলাম। কি বলছেন? এখন বলেন জি আমি যত বড় হুজুর হই, এইখানকার একটা ছেলে যদি কথার কথা সে জুয়া খেলছে, বাচ্চা ছেলে, আমি যদি তারে আজ্ঞা মারি না, তাহলে আমার মতন হুজুরির খবর আছে। শুধু একটাই কৈফিয়ত হবে, মারলে কেন হুজুর? কিন্তু যার বাচ্চা সে যদি তার বাচ্চাকে মারে, দেশের কারোর কিচ্ছু বলার নেই। আমি আমার বাচ্চাটাকে সভ্য বানানোর জন্য, শায়েস্তা বানানোর জন্য, তাকে ভালো পড়াশোনার জন্য, তাকে শিষ্টাচার বানানোর জন্য আমি মানতেই পারি, জি কিন্তু আমি যত বড় হুজুর হই, আমি মানলে আমার বিরুদ্ধে আদালত বসবে। একদম সম্মানিত ভাইরা, এই জন্যই রাসূলের ফর্মুলা অদ্রিবুহুম, তোমরা প্রয়োজনে ওদেরকে মারো, প্রয়োজনে মারো, ওকে ধার্মিক বানাও। আজকের যদি তুমি তাকে ধার্মিক যদি না বানাও, তাহলে ওই ছেলেটি জাহান্নামে গেলে তার জন্য দায়ী তুমি থাকবে, তার জন্য দায়ী তুমি থাকবে। বাবা আমি আপনাকে কি বলেছি, ও শুধু হুজুররা করলে হবে না বাবা, ও আমাদেরকে প্রত্যেকটা পরিবারে করা লাগবে। সত্যকারের কথা বলুন, যদি আমরা 7 বছরের ছেলে আর মেয়েগুলোকে যদি ওই সময় থেকে কোরআন শেখাতাম, উজু গোসল শেখাতাম, পাক নাপাকি শেখাতাম, দৈনিক জীবনের দোয়াগুলো যদি ওদের শিখিয়ে দিতাম, ওদের যদি নামাজ পড়তে যদি আদেশ করতাম, ভাই ওরা একটা ধারাবাহিক নামাজি মুসল্লি দিনদার হয়ে যেত। এরপরে ওরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিকম যত লেখাপড়া শিখুক, আর মেয়েটার যে যতটা লেখাপড়ার পরে যে পরিবারই বিয়ে হোক, জি সে ধার্মিকা হয়ে একটা সংসার জীবনে যেতে পারত। ভাই আমরা যেখানে উদাস হয়েছি, আমরা যেখানে আমাদের দায়িত্বে অবহেলা দেখিয়েছি, আমাদের ছেলে মেয়ে অধিকাংশ হয়ে গেছে আমাদের গ্রিপের বাইরে, অধিকাংশ গ্রিপের বাইরে চলে গেছে। ভাই বিশ্বাস করুন, এই সত্যি কথা বলতে কি, এই কুমোরে এই সরা, টাটি, খুরি, মালসা ইত্যাদি মাটির দ্রব্য তৈরি করে। জি এখন এক বেটা কুমোর বাড়িতে এক কলসি কিনে বাড়ি গেছে, স্ত্রী বলছে তুমি কলসি কিনলে কেন? আমার কলসির দরকার নেই, দরকার একটা মালসা। তো বেটারা কলসিটা নিয়ে ফের গেছে, কুমোর বাড়ি গিয়ে বলছে দাদা
আমার এই কলসিটা লাগবে না কো, আমার এই কলসিটা ফেরত নিয়ে একটা মালসা দেন। কুমোর বলছে আমার এখানে ফেরত হয় না, মালসা কিনতে হলে তোমার নতুন করে কিনতে হবে, তো আমার কাছে আর কেনার পয়সা নেই। তাহলে ও নেবে না ফেরত, আর এ কাছে তা পয়সা নেই। এখন ওর মালসার প্রয়োজন মেটে কি করে? এ তখন খানিকক্ষণ কুমোরের কাজ দেখে বলছে, দাদা এক কাজ করেন, আমার এই কলসিটারে ভেঙে একটু মালসা করে দেন। ভাই এই কাদা যতক্ষণ কাদা থাকে ততক্ষণ কুমোরের কেরামতি চলে বাপ, কিন্তু একবার যখন পুড়েছে কুমোরের কেরামতি শেষ। জি, ও কলসি ভেঙে কুমোরের মালসা করে দেওয়ার ক্ষমতা নেই। এখন কলসি যদি হাতে ঢপ করে পড়িয়ে দিয়ে তলাটা যদি মালসা মতন হয় তাহলে ওটা আলাদা কপাল। একবার যারা পেকেছে ছেলে হোক চাইবে ও সহজে ধর্মপথে ফিরবে, ভাবলে ভুল করা হবে। যদি আল্লাহ পাকের পরীক্ষায় পড়ে ঝাঁটানি গোতানি খেয়ে যদি কেউ ধার্মিক হয় তাহলে সেটা কপাল ভালো। বলছে জীবনে একবার আল্লাহ বলেছি আর বলবো না, না বলবো না, না বলবো কিনা সন্দেহ। হার্ট অপারেশন করেছিল, তো অপারেশন কমপ্লিট হওয়ার আগে জ্ঞান ফিরে গেল, তাই তখন জ্বালা করছিল, তাই আল্লাহ বলে। আর আমি তারে বলবো যে আল্লাহ চায় তা তোমার আ বলার সময় দেবে না, তার আগে আল্লাহ তোমার সেবড়ে দেবে। কথা হয়েছে আজকে বেলা 11টার দিকে, আজকে দিন পার হয়েছে, রাত পার হয়েছে, কালকের দিন পার হয়েছে, পরের রাত এসছে। জি, খুব গরম, টাকি রোডের ধারে বাড়ি। তো যাই তো বাবু, ওই গরম খুব, বিল্ডিং এর তেলে বেসে নিচে একটু হাওয়া খাবে। আর কি সুন্দর একটা 400 তালা, সে এসে ওর এক দেলের সঙ্গে সেঁটে দেবে, দিব্যু সে সেঁটে দিয়ে বেরিয়ে গেল, মনে হচ্ছে আজরাইল চালাচ্ছে, সে গাড়ির কিচ্ছুই নেই, অথচ সে পুরো সেঁটে বলার সময়। বুঝতে পারেননি কথা? তো কথা এই জন্যই বললাম যে ওইরা আল্লাহ পাকের কোন রোগ ব্যাধিতে পড়লি তখন কোন আল্লাহরে ডাকবে, কিন্তু নরমালে একবার পাকলি সহজে সোজা হবে না। রাগ করে না, যাই করে আপনাদের ব্রেন কালচার করার জন্য, সামাজিক পারিবারিক সংশোধনের জন্য কিছু কথা আপনাদেরকে শেয়ার করেছি, আমার পকেট থেকে নয়, কোরআন হাদিসের ভান্ডার থেকে। জি, আমি বলেছি একবার যে আমাদের পরিবারের যারা, এরা আমাদের পর কেউ না, সব আপনজন। তারা জাহান্নামে গেলে আমাদের কষ্ট হবে, তারা জান্নাতে গেলে আমাদেরই তৃপ্তি। সুতরাং আমাদের সবাইকে উচিত হলো সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি মাইক ছাড়বো, পরের বক্তা তিনি আলোচনা করবেন। জি, আর এই একমাত্র এই লোকটার দাবিতে আমি আজকে বিরাট উল্টো পথে দাওয়াত নিয়ে ফেলেছি। আমার দাওয়াত এক্ষুনি সেই জামপুর মানে জামিয়া থেকে ওই দিকে উল্টে এদিকে, এখন যা সময় তাতে কভার করাও খুব মুশকিল। আর আপনাদের যা মাশাআল্লাহ একদম প্লেন স্রোতের মতো রাস্তা, জি এই খানা পার হতে শেষ। যাই হোক, তো যাওয়ার সময় আপনাদেরকে দাওয়াত দিচ্ছি বাবু, হজব আলী সাহেবও দিয়েছেন জামিয়ার ইসালে সওয়াবের জন্য, সঙ্গে অনুরোধ করি জি জামিয়ার ইসালে সওয়াবের 20 টাকা 10 টাকার কুপন রয়েছে, বিল রয়েছে, 25টা করে পাতা আছে। যদি একটু কোরআন হাদিস চর্চার এই বৃহত্তম প্রতিষ্ঠানে একটু খেদমত দেওয়ার নিয়তে এক একটা বিল কুপন কেউ নেন, আর জামিয়ার এক একটা সদস্য যদি কেউ হন, তাহলে
ইসলামের হানাফি মাযহাবের মুজাদ্দিদ জামানের সিলসিলার পক্ষে হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির বানানোর একটা খাদেম হিসাবে সহযোগী হিসাবে আল্লাহর কাছে আপনি জাযা পাবেন। যাই হোক তো আপনারা অজনসিয়া শুনুন, আমার জন্য দোয়া রাখুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা